হযরত একটু বলা যাবে আপনি কোথা থেকে আসছেন? জি আলহামদুলিল্লাহ আমরা কুলবাড়িয়া থেকে আসছি, ও মহারাজপুর ইউনিয়ন। আচ্ছা, আরো দুইজন পেলাম কুলবাড়িয়া। জি, জি, জি। মাশাআল্লাহ, আপনারা সবাই আসছেন মনে হয়। জি, জি, আমরা 5 জনে আসছি। আচ্ছা, তার আরো দু একজনের জিজ্ঞাসা করি। কালীগঞ্জ থেকে আসছি। কালীগঞ্জ, আমার বাড়িও কালীগঞ্জ। ঝিনাইদহ থেকে। শহরে থাকে। আমি ঝিনাইদহ শহর থেকে। নগরবাথান, শাহনাজ নগরবাথান, আধুনিক কালীগঞ্জ। কালীগঞ্জ, তা আমার বাড়িও কালীগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 22 জানুয়ারি 2025 ইংরেজি। ঝিনাইদহ জেলা স্থায়ী কার্যালয় নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের প্রশিক্ষণ কেন্দ্র বা ট্রেনিং সেন্টারে 2025 সালের প্রথম জোড় অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ক্লাস্টার ট্রেনিং। ঝিনাইদহ জেলার বিভিন্ন মাদ্রাসাতে শিক্ষকতা করেন তাদেরকে নিয়ে মূলত এই অনুষ্ঠানটি হয়ে থাকে। শিক্ষকদের যোগ্যতাকে আরও বাড়ানোর জন্য নিয়মিত এই জোড়গুলো করা হয়। অন্তত বছরে 3 বার, অর্থাৎ 4 মাস পর পর এই জোড়গুলো করা হয়। আর এই যে ক্লাস্টার ট্রেনিং, অর্থাৎ ক্লাস কিভাবে নিতে হয়, সহজে পড়া আদায় করতে হয়, পাঠ দিতে হয় বা পাঠ আদায় করতে হয়, এই পদ্ধতিটা জানা প্রত্যেক শিক্ষকের জন্য প্রয়োজন। একজন শিক্ষকের প্রথম প্রয়োজন ট্রেনিং প্রাপ্ত হওয়া। এরপর কাজ হলো যে নিয়মিতই এই জোড়গুলোতে উপস্থিত থাকা। শুধু যে শিক্ষকগণ উপস্থিত থাকবেন তা নয়, মাদ্রাসার পরিচালক যারা আছেন তাদেরও উপস্থিত থাকা উচিত। কারণ পাঠদান কিভাবে দিতে হয় না হয় এটা যদি প্রত্যেকের জানা না থাকে তাহলে কিন্তু মাদ্রাসার লেখাপড়া সঠিকভাবে আদায় হবে বলে আমার মনে হয় না। দুঃখজনক হলেও অনেক মাদ্রাসায় আমরা দেখতে পাই যে সেগুলো নুরানি মাদ্রাসা, কিন্তু আসলে সেখানে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকও পাওয়া যায় না। আর সেই সাথে এই যে নিয়মিত শিক্ষকদের ক্লাস্টার ট্রেনিং হয়, এখানে আসা তো দূরের কথা, এমনকি নুরানি মাদ্রাসার কোনো বইপত্রও পড়ানো হয় না। তাহলে এমন মাদ্রাসার নাম নুরানি রাখা আসলেই বেমানান। কারণ নুরানি মাদ্রাসার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে যে তাদের লেখা সুন্দর, পড়া সুন্দর, সহি। বাংলাদেশে যদি আমি বর্তমান সময়ে বলি যে 100 জনের ভিতর জরিপ করা হয় যে 100 জন মানুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে, তাহলে অবশ্যই সেখানে 75% পাওয়া যাবে যারা হলো কি নুরানি মাদ্রাসা থেকেই মূলত সহি শুদ্ধ করেছে। এই জন্য আমি আহ্বান জানাবো, পরামর্শ দেব যে আমাদের ঝিনাইদহ জেলাতে যে স্থায়ী কার্যালয় হয়েছে এখানে যেন প্রত্যেক নুরানি মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত থেকে অন্তত বছরে যে 3 বার 4 মাস পর পর যে জোড় হবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এখানে যারা আসেন তারা এই হোটেল থেকে নাস্তা করেন। খুব সাজানো গোছানো একটি হোটেল। হোটেলের নাম নুরানি হোটেল। মাশাআল্লাহ, এই যে আমাদের হযরতরা বসে আছেন, ভিতরে ইসলামিক ক্যালিগ্রাফি বিভিন্ন লেখা আছে। আসলে নুরানি হোটেল মানে নুরানি বোর্ডের পাশে নুরানি হোটেল, একদম সুন্দর করে নাম রেখেছেন আমাদের এই হোটেল মালিকরা।